হ্যাঁ, এই বইটির নাম হচ্ছে উল্টোপাল্টা। উল্টোপাল্টা বইটা উল্টে পাল্টে দুদিক থেকেই পড়া যায় বলে তার নামই উল্টোপাল্টা। তা এই বইটা বঙ্গাড্ডা প্রকাশন থেকেই প্রকাশিত এবং বইটি বর্তমানে কলেজ স্ট্রিটের ডে বুক স্টোরে পাওয়া যাচ্ছে। সে বিষয়ে বিশদ জানাই যেতে পারে, বলাও যেতে পারে, কোনো সমস্যা নেই। দামও খুব একটা বেশি নয়, মাত্র 100 টাকা। এবং বইমেলাতে এই বইটা বঙ্গাড্ডার স্টলে ছিল, মানে প্রথম প্রকাশিত হলো 2015 সালের বইমেলাতে। এবং বইমেলাতে প্রকাশিত হওয়ার পরে বইটি কিন্তু প্রচুর প্রচুর বিক্রি হয়েছে আমাদের বঙ্গাড্ডা স্টল থেকে। তারপর বইটা এখন পাওয়া যাচ্ছে ওই যেটা বললাম কলেজ স্ট্রিটে, এবং এছাড়াও ইচ্ছে করলে আমাদের বঙ্গাড্ডা দপ্তর থেকেও বইটা সংগ্রহ করা যায়। এই বইটা থেকে কয়েকটা কবিতা একটু পড়ার ইচ্ছে হয়েছে আজকে। প্রথমটা হচ্ছে পুরুষকার প্রস্তাব ও কৃষ্ণ। এই কবিতাটি রচনাকাল গত বছরের জুলাই মাসে, কিন্তু কবিতাটি লেখার পরে এবং কবিতাটির প্রতিক্রিয়া হিসেবে যা লক্ষ্য করেছি সেটা রীতিমতো ভালো লেগেছে। ভালো লাগার তো কথাই, কারণ একটা কবিতা যদি পাঠকের পছন্দ হয় তাহলে সেটা তো ভালো লাগারই কথা। কিন্তু কবিতা লিখতে পারার পরেও একটা তৃপ্তির ব্যাপার তো থাকে। এই কবিতার ক্ষেত্রে আমি বলবো যে সেটা যথেষ্ট তৃপ্তি সাধিত হয়েছে, অন্তত আমার ক্ষেত্রে। পুরুষকার প্রস্তাব ও কৃষ্ণ। আসলে এসবই ভুল কথা। বেলা পড়ে এলে ছায়ারাও ক্রমশ লম্বাই হয়, হতে থাকে। তেমনি স্মৃতিরাও লম্বলম্বী হয়ে যায়, অনেকটা দূরে অপেক্ষা করা ওঁত পেতে থাকা সূর্যাস্তের মতো। যদুবংশ যেদিন ধ্বংস হবে সেদিন সকালে নাকি সোনা বাঁধানো আর বাঁশিটিকে গহনা মুক্ত করে কিছুক্ষণ বাজিয়েছিলেন কৃষ্ণ। তারপর দ্বারকার পয়ন আলোকে তাকে বিসর্জন দিয়ে দেন। ফলে ব্যাধরূপী কাল যখন গাছের ডাল থেকে দোদুল্যমান তার অলক্তক শ্যামল চরণ দুটিকে পাখি মনে করে বান জ্যা মুক্ত করে, সে সময় তার হাতে বাঁশি ছিল না। কৃষ্ণ তখন গভীরভাবে চিন্তা করছিলেন, ভাবছিলেন পুরুষকার থেকে অপ্রাপক কিছু না থাকলেও এমনকি পাঞ্চজন্য শঙ্খ, ক্ষুরধার শিশুপাল বধের চক্র ইত্যাদি আয়ুধ, প্রকৌশলের জাদু, মায়াবী ব্যক্তিত্ব, নারায়ণী সেনার সেনানায়ক, বহু নারীর প্রেম, এই সব হেলায় আয়ত্ত করার পরেও পুরুষকার শেষাবধি অবসাদ ছাড়া আর কিছুই ফিরিয়ে দেয় না। তাকেও তো দেয়নি। পুত্র সাম্বের যেদিন মহাব্যাধি কুষ্ঠ ধরা পড়ল, কৃষ্ণ সেদিনেও পুরুষকারের বলে তাকে বললেন নির্বাসিত হতে। আবার সূর্যকে প্রসন্ন করার পথ সেই রাতেই ছদ্মবেশধারী কৃষ্ণ সরাইখানার অশ্বমন্দুরায় আশ্রয় নেওয়া শাম্বকে চুপি চুপি জানিয়ে আসেন। স্নেহময় যে পিতা, তিনি সেই অজর কৃষ্ণও তো জানতেন এই রূপবান প্রিয় পুত্রকেও একদিন সাদা আবরণে মুড়ে শেষকৃত্যের জন্য তাঁরই কাছে আনা হবে। শাম্বের মৃত মুখমণ্ডলে সেদিন কুষ্ঠরোগের চিহ্ন মাত্র ছিল না। স্বয়ং দেব দিবাকর তাকে সংস্কৃত করেছিলেন তার কিরণমণ্ডলের সাহায্যে। কিন্তু অস্ত্রক্ষত ছিল। কৃষ্ণের নির্দেশে আটবিক বল্হিক উপজাতির সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন শাম্ব। সে যুদ্ধে তিনি পরাস্ত হন। কই, অমোঘ পুরুষকার তো প্রিয় সন্তানের মৃত্যু ঠেকাতে পারল না। যদুবংশের অমোঘ ধ্বংস তাকে দেখতে তো হলো। গান্ধারীর অভিশাপের সামনে তিনি কোঁকড়ে কালো হয়ে গিয়েছিলেন। রজগুণী উজ্জ্বল পৌরুষের ঘননীল শ্যামলাভায় যেন কাজলের বর্ণ মিশেছিল। পুরুষকার, ধিক পুরুষকার। হয়তো যদুবংশ ধ্বংস হওয়ার দিন সাধের গোধন, প্রিয় পরিজন, 1600 গোপিনী সহ দ্বারকানগরী ধ্বংস হওয়ার দিন মহাবীর, অবতার, কুরুক্ষেত্রের কারিগর, সমগ্র বিশ্বকে সোহম শব্দের ব্যাখ্যাকারী স্বয়ং কৃষ্ণ মৃত্যু মুহূর্তের হাহারব আর্তচিৎকার শুনতে শুনতে বধির হয়ে যান। ঘন অরণ্যে আশ্রয় নিয়ে একাকী অসহায় নিরস্ত্র কৃষ্ণ পুরুষকারের অব্যর্থ অসহায়তার চিন্তায় বিভোর ছিলেন। আর তখনই মৃত্যু তার বান মারে পায়ে। পুরুষকার শেষাবধি অসহায় থেকে যায়, কোন কৃষ্ণ তাহা হতে মুক্ত নহে হায়। পুরাণ থেকেই আরো একটি কবিতা, যেখানে নারীর ভালোবাসাই প্রধান উপজীব্য হয়েছে। ভালোবাসা নারীকেই সাজে। আসলে ভালোবাসতে জানে তো মেয়েরাই। সেই পুরাকাল থেকে
রামায়ণ তো মহাভারতেরও আগের। সীতা বলি, জানকী কিংবা সর্বংসহা দরিদ্রী, লাঙলের ফলায় উঠে আসা মাটির মেয়ে যে কিমপুরুষ, সিংহাসন বাঁচানো, নিজের ভাবমূর্তি নিয়ে চিন্তিত। রামচন্দ্রকে সে মেয়ে যতটা ভালোবেসেছিল, রাম তা পারেননি। আর পারেননি বলেই অন্তর্জ্বালায় ভুগেছেন বারবার। পাগল হয়ে গেছেন মর্যাদা পুরুষোত্তম, শুধুমাত্র সীতার জন্যই। সীতাকে বঞ্চিত করে, যমজ সন্তানকে দূরে সরিয়ে, তাদের শৈশবের সাক্ষী না হয়ে, সীতার অসম্মান করে, মর্যাদাহানি করে অন্তর্জালায় ভুগে অশ্বমেধ যজ্ঞে অকৃতকার্য হয়েছেন তিনি। সরজু নদীর জলে প্রাণ বিসর্জন দিয়ে নিস্তার পেতে হয়েছে এমনকি খোদ অবতারকেও। যুদ্ধে হারার কথা তো ছিলই গান্ডীব ধন্যা অর্জুনেরও। কর্ণ যে আদত বীরশ্রেষ্ঠ, ব্রহ্মাস্ত্রে তার মস্তক ছেদ করে অর্জুন কিন্তু জিতে যাননি। রথের চাকা মাটিতে বসে যাওয়া দিবাকর পুত্র তা প্রমাণ করে গেছেন। করেছেন কতভাবে। কৈশোরে অস্ত্র প্রতিযোগিতার দিনেই অর্জুনের গর্ব খর্ব হওয়ার কথা, তারপরেও বারে বারে। সবই এক নারী, হোমাগ্নি সম্ভুতা, রাজা দ্রুপদের কন্যকা, কৃষ্ণাঙ্গী, পদ্মগন্ধা, পদ্মিনী নারী। এই দ্রৌপদীর প্রেমকে প্রতিদান না দেওয়ার জন্যই বীর্যশুল্কা দ্রৌপদীকে তার সদ্য ঋতুমতী কিশোরীর চোখে প্রেমের মায়াঞ্জন যদি পরালেনি তরুণ অর্জুন, ভিক্ষুক ব্রাহ্মণের ছদ্মবেশধারী উজ্জ্বল অগ্নি শলাকার মতো রূপবান পুরুষটি, কৃষ্ণার মনের মানুষটি। কিন্তু পাঞ্চালীর প্রেমকে তো অর্জুন কোনোদিনই বুঝলেন না। বাকি চার ভাইয়ের লালসার কাছে নিঃশর্তে সেদিনেই বলে দিলেন তাকে। ধর্মের সন্তান স্বয়ং যুধিষ্ঠির পর্যন্ত কুন্তির বেসমাল নির্দেশ মেনে নিলেন। নারীলোভ, এছাড়া আর কি? শরীরের মোহ, এছাড়া আর কি ছিল তার কারণ? হস্তিনাপুরের রাজসভায় শকুনের কপট দ্রুত ক্রীড়ার ক্ষণে লাঞ্ছনাতে কুরুক্ষেত্র যুদ্ধের শিলমোহর যদি পড়ে থাকে, তবে জেনে রাখা ভালো, যুদ্ধের আসল সূত্রপাত হয়েছিল সেদিন, যেদিন অজ্ঞাতবাসে থাকা পাণ্ডবরা অর্জুনের ঘূর্ণায়মান মৎস্যচক্ষু বিদ্ধ করার সাফল্যে উল্লসিত হয়ে এক কিশোরীকে 5 ভাই মিলে অঙ্কশায়িনী করার লালসায় মগ্ন হয়েছিল। কেউ, এমনকি অর্জুনও একবারের জন্য ভাবেননি যজ্ঞাগ্নি সম্ভুতা, পদ্মপলা সাক্ষী, সুকেশিনী, সুদন্তী, নাতি উচ্চ নাতি হ্রস্ব, সেই বনভূমি আলো করে কুটির দুয়ারে রাজৈশ্বর্য ছেড়ে আসা আনত বদনে দাঁড়ানো কিশোরী মেয়েটির হৃদয়ে কি প্রবল তোলপাড় চলছে তখন। পিতা ও ভ্রাতার আদেশে যে মেয়েটি সভার এক প্রান্তে স্বর্ণালঙ্কার শোভিতা হয়ে সখীদের মাঝে সোনার থালায় স্থূল জ্যোতি পুষ্পের বড় মাল্যটি হাতে দাঁড়িয়েছিল, এত রাজারাজরা, এত উজ্জ্বল শিরস্ত্রাণ বর্মচর্মধারী শতেক রাজপুত্রদের মাঝেও প্রথম দর্শনেই তার কিশোরীর হৃদয় সে তো নিঃশর্তে সমর্পণ করেছিল ছদ্মবেশী, নগ্ন পদ, উষ্ণিসবিহীন নগ্ন মস্তক তৃতীয় পাণ্ডবকে। আর সেই একমেব দ্বিতীয়ম সুগভীর প্রেমের বিনিময়ে সারাটি জীবন ধরে যে বেঁচে থাকা সে পেল, তা আসলে কিসের জীবন? জুয়া খেলার আসরে পন্না হওয়ার জীবন, দুর্যোধনের অগ্নিশেল সম পঞ্চস্বামীর কুলোটা শব্দ বন্ধের জীবন, এমনকি কুরুক্ষেত্র যুদ্ধের শেষ পর্বে নিজের 5 পুত্রকে অশ্বত্থামার হাতে নিহত হতে দেখার জীবন। গোটা জীবন ধরে পাঞ্চালী শুধু একজনের প্রেমের কাঙাল ছিলেন, তিনি অর্জুন। কৃষ্ণের সমর্থনে তার ভগিনী সুভদ্রাকে অর্জুন হরণ করে নিয়ে গেছেন, তার সঙ্গে প্রেম করেছেন। এমনকি উলুপি কিংবা কুরুপা কিংবা অর্ধেক পুরুষধর্মী চিত্রাঙ্গদাও বীরশ্রেষ্ঠ অর্জুনের প্রেমের স্বাদ পেয়েছে শুধু কৈশোর যে মেয়েটি তাকে সুগভীর ভালোবেসে গেল, একমাত্র তাকেই কোনোদিন ভালোবাসেননি অর্জুন। শুধু দূর থেকে তাকে শ্রদ্ধা করে গেছেন, বারে বারে এড়িয়ে গেছেন দ্রৌপদীর খরস্রোতা প্রেম। এমনকি একটি নিভৃত মুহূর্ত, একটি একাকিনী রাত্রি উপহার দেননি কোনোদিন এই আলোক সামান্য নারীটিকে। শুধু এড়িয়ে থেকেছেন, সরে থেকেছেন। সমাজ, সংসার, রাজনীতি আর প্রয়োজনের যুপকাষ্ঠে আহুতি চড়িয়েছেন বেচারি দ্রৌপদীর মানবী ভাবনাকে। বীর্যশুল্কা নারীটি বারে বারে গর্ভধারণ করেছে, অন্য 4 ভাইয়ের ঔরসে 5 সন্তানের জন্ম দিয়েছে। একা যুধিষ্ঠিরই তো দ্রৌপদীর 2টি পুত্রের জনক, কিন্তু অর্জুনের সঙ্গে নিভৃতে কখনোই মিলন হয়নি কৃষ্ণের। অথচ এই আগুনজাতা নারীটিরই তো কথা ছিল কুরুবংশের পরবর্তী রাজার জন্ম দেওয়ার। হলো কই সেসব? তাঁর সখা যে কৃষ্ণ,
বস্ত্রহরণ পর্বে বিপুল পরিমাণে লজ্জাবস্ত্রের যোগান তিনি দিলেন বটে, কিন্তু সুগভীর পরিকল্পনার ফসল হিসেবে নিজের ভগিনী সুভদ্রার গর্ভজাত অন্যায় যুদ্ধে নিহত তরুণ অভিমন্যুর পুত্রকে উত্তরার গর্ভে ধ্বংস হওয়া থেকে তো তিনিই আবার বাঁচালেন। কই, দ্রৌপদীর আকৈশোর সখা স্বয়ং মধুসূদনও তো রাজনীতি ভুললেন না, বঞ্চনাই তো করলেন সখী দ্রৌপদীকে। পঞ্চস্বামী স্ত্রী বলে পুরস্ত্রীদের মাঝে প্রধানা রাজবধূ হওয়ার সম্মান তো পাঞ্চালী কোনোদিনই পাননি। রাজমাতা হওয়ার সম্মানটুকুও কি সহজে ছিনিয়ে নিলেন সখা কৃষ্ণই? এমনকি মহাপ্রস্থানের পথেও তাঁর শরীর ভোগকারী যুধিষ্ঠির এই বলে পাঞ্চালীকে ত্যাগ করে গেলেন, তুমি সারা জীবন অর্জুনকে বেশি ভালোবেসেছ। মৃত্যু মুহূর্তে অবশ্য যাবতীয় সামাজিক চোখরাঙানি উপেক্ষা করে দ্রৌপদীর অবসন্ন মস্তক নিজের কোলে তুলে নিয়েছিলেন অর্জুন। যখন লালসার সমাপন ঘটেছে, প্রিয় পুরুষ, তখনও কি তুমি বুঝেছিলে নারীর প্রেম চিরায়ত? বড় দেরি হয়ে গেছে যে, তখন বড় বিলম্ব হয়ে গেছে। মৃত্যু তার হিমশীতল করাঙ্গুল স্পর্শ করেছে আয়ত সুন্দর দুটি চোখের পাতায়। ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। সে দিগ্ধ যন্ত্রণার মুহূর্তে দ্বৈত পুরুষের জানুতে মাথা রেখে সারা জীবনের অপ্রেমের ব্যথা কি ক্ষণিকের জন্য ভুলতে পেরেছিলেন দ্রৌপদী? চার চক্ষুর মিলনে কি একবারের জন্য নেমে এসেছিল সুদূর কিশোরী বেলায় আলোকোজ্জ্বল দ্রুপদ রাজার রাজসভায় সেই প্রথম দর্শনের ঘন সম্মোহ প্রেমের উজ্জ্বল ক্ষণটি? মহাকালের হিসাব দেওয়ার নাহি কোনো দায়। নারীর ভালোবাসা পুরুষ আজও কি বোঝে হায়?